আর বলে রাষ্ট্র পরিচালনার নীতিমালার ক্ষেত্রে কোনো ইসলামী আইনের কথা বলা যাবে না। আসলে ইসলামী খিলাফত আলা মিনহাজিন নবুওয়ার বিষয়গুলো বলা যাবে না। বলে কেন বলা যাবে না? ইসলামী বিধানে রাষ্ট্র পরিচালনা করা হলে চুরি বেড়ে যাবে, ডাকাতি বেড়ে যাবে, সন্ত্রাসী বেড়ে যাবে। তাহলে কেন যাবে না? উত্তর হলো একটাই, যারা চুরি করে তাদের চুরিগুলো বন্ধ হয়ে যাবে। যারা ডাকাতি সন্ত্রাসী করে মানুষদের কাছ থেকে অর্থ ইত্যাদিকে শেষ করে দেওয়ার চেষ্টা করে, সব ওয়ে এবং পথগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই চায় না আমার ঠিক না বেটে। পূজার প্রাথমিক স্তর অগ্নির প্রতি ভালোবাসা সৃষ্টির জন্য রাষ্ট্রের অর্থ ব্যয় করে রাষ্ট্রের নিরাপত্তা রক্ষীদেরকে নিয়োগ দিয়ে শিখা চিরন্তন নামে একটা জিনিস বাংলাদেশ সেনাবাহিনীর ঢাকা ক্যাম্পে আজও পর্যন্ত প্রজ্বলিত আছে না যায়। অগ্নি পূজারী নাই, কিন্তু অগ্নি পূজার দিকে আহ্বানকারী জিনিসের মুসলমানের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। মুসলমানের মধ্যে মুশরিক নাই, কিন্তু মুশরিক হওয়ার প্রাথমিক স্তর প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। নবীর জমানায় এই ধরনের বেদিনরা ছিল, আমাদের জমানায়ও বেদিনদের এই স্তর এই পর্যায়ে আমাদের সামনে আছে না নাই? প্রশ্ন হলো এই বিশাল কমিউনিটিকে আপনি পরিবর্তন কিভাবে করবেন? মন গড়া মতো কথা বলেন, মন চাহি মতো হঠাৎ করে সবগুলোকে মেরে পিটিয়ে কেমনে করবেন? কাইফা আমিলান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেভাবে আমার নবী করেছেন সেভাবেই করতে হবে। আওয়াজ দেন ঠিক না ঠিক? মুমিন মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য আদর্শ মডেল। জীবনের প্রতিটা স্তরে, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা জায়গায়, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ এবং রাষ্ট্রের চূড়ান্ত জায়গা পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওয়েগুলো, পথ ও পন্থাগুলো অবলম্বন করেছেন, একজন মুসলমান হিসেবে আপনি আমিও সেই জিনিসগুলো অবলম্বন করা দরকার আছে না? এই জন্য মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাধ্যম বাতলিয়ে দিয়েছেন, একের পর এক পথ বর্ণনা করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল কারীমের নির্দেশিত সেই পথ অনুযায়ী পয়গম্বর আলাইহিস সালাম কখনো প্রকাশ্যে, কখনো গোপনে এবং কখনো সরাসরি সশস্ত্র যুদ্ধে, জিহাদের মধ্যেও অবতীর্ণ হয়েছেন পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে পয়গম্বর, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মুমিন মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে পথ নির্দেশনা দিয়ে বলে, উদু, হে পয়গম্বর, আপনি দাওয়াতি কাজ চালিয়ে দেন। প্রথম স্তর হলো বিল হিকমাতি, অত্যন্ত কৌশলে, সুকৌশলে আপনি দাওয়াতি পন্থা অবলম্বন করুন, দাওয়াত দিতে আরম্ভ করুন। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় স্টেপে বললেন, ওয়াল মাউইযাতিল হাসানা, আপনি লোকদেরকে দাওয়াত দেন মাউইজা হাসানা, সুন্দর সুন্দর ওয়াজ নসিহতের মাধ্যমে। তিন নাম্বার হলো ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তিন নাম্বার হলো যদি তাদের সাথে
কোনো বিষয়ে তর্ক বিতর্ক করার প্রয়োজন হয়, কোনো বিষয়ে বাহাস মুবাহাসা করার প্রয়োজন হয়, আপনি বাহাস মুবাহাসাও করুন, তবে উত্তম পন্থায়, সর্বাধিক উত্তম পন্থায় করার জন্য আদেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনটি দাওয়াতের স্টেপ প্রক্রিয়া বয়ান করে দিলেন। মুফাসসিরিনে কেরামদের মধ্যে হতে কেউ বলেছেন এই আয়াতে কারীমার বিধানগুলো জিহাদ ফি সাবিলিল্লাহ অবতীর্ণ হওয়ার আগে, জিহাদ ফি সাবিলিল্লাহ অবতীর্ণ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বিধানগতভাবে আরো কিছু ব্যাপক নির্দেশনা দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নির্দেশ অনুযায়ী মদিনা মুনাওয়ারার মধ্যে রাষ্ট্র কায়েম করলেন। সেই রাষ্ট্রের চূড়ান্ত জায়গায় তিনি রাষ্ট্রনায়ক, সেনাবাহিনী গঠন করলেন। সেই জায়গার মধ্যে সুনিশ্চিতভাবে সেনাবাহিনী নিয়োগ দিলেন। বাইতুল মাল ফান্ড গঠন করা হলো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানের মধ্যে দায়িত্বশীল নির্ধারণ করলেন। আজকের দিনে সংসদ ভবনের মতো তদানীন্তন সময়েও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন, পর্যালোচনা করতেন। সেই জিনিসটা মসজিদের মিম্বর থেকেই করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের দিনে মসজিদের মিম্বারকে, মেহরাবকে বলে যে আর যাই হোক এখানে রাজনীতি করা যাবে না, রাষ্ট্র পরিচালনার নীতিমালা বলা যাবে না। হুজুর ওয়াজ করবেন তো আসমানের উপরে জমিনের নিচে, মাঝখানে যা হয় এই নিয়ে আলোচনা করার দরকার নাই। এরকম বললে বলা মুসলমান আমাদের সমাজে আছে না? দাবি করে আমি মুসলিম এবং পাক্কা মুসলমান, আবার বলে রাষ্ট্র পরিচালনার নীতিমালার ক্ষেত্রে কোনো ইসলামী আইনের কথা বলা যাবে না। আছে না? ইসলামী খিলাফত আলা মিনহাজিন নবুওয়ার বিষয়গুলো বলা যাবে না। বলি কেন বলা যাবে না? ইসলামী বিধানে রাষ্ট্র পরিচালনা করা হলে চুরি বেড়ে যাবে, ডাকাতি বেড়ে যাবে, সন্ত্রাসী বেড়ে যাবে। তাহলে কেন যাবে না? উত্তর হলো একটাই, যারা চুরি করে তাদের চুরিগুলো বন্ধ হয়ে যাবে। যারা ডাকাতি সন্ত্রাসী করে মানুষদের কাছ থেকে অর্থ ইত্যাদিকে শেষ করে দেওয়ার চেষ্টা করে, সব ওয়ে এবং পথগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই চায় না আওয়াজ না, ঠিক না বেটে? মোহতারাম হাজরিন, বুঝার জন্য বলছি, ভুল বুঝবেন না। ইসলাম চূড়ান্ত শান্তির ধর্ম, তবে তার মানে এই না হাত পা গুটিয়ে বসে থাকবো, আমার মাল সামানা সব চোরে নিয়ে যাবে আর আমি বলবো আমি শান্তিবাদী, আমি শান্তিবাদী, আমি শান্তিবাদী। কথা বলে এর নাম শান্তিবাদী? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঈ ইলাল্লাহ ছিলেন। সেই দাঈ ইলাল্লাহ মানে শুধু নামাজের দাওয়াত দেওয়া নয়, রোজার দাওয়াত দেওয়া না। দাঈ ইলাল্লাহ একটা ব্যাপক শব্দ। আমার মালিক যতগুলো বিধানকে পালন করতে বলেছেন সবগুলোর প্রতি উম্মাহকে দাওয়াত দেওয়া, এটা দাঈর সিফত। সুতরাং দাঈ হিসাবে দাওয়াত দিবে যেমনি ভাবে নামাজের দিকে, যেমনি ভাবে অন্যান্য বিষয়ের দিকে, ঠিক তেমনি ভাবে দাওয়াত দিবে ইসলামের চূড়ান্ত জায়গাতেও যেন ইসলামের বাণী প্রচার হয়, প্রতিষ্ঠিত হয়। আওয়াজ দেন ঠিক না? মুমিন মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে যদি আপনি আমি যাই, তাহলে পাবো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাথমিক স্তরে দাওয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল কারীমের সেই নির্দেশনা মেনে হিকমার সাথে। হিকমার মধ্যে অন্যতম হিকমা হলো গোপনীয়তা অবলম্বন করা, শত্রুপক্ষ বুঝতে না পারে এমন পরিবেশে এমন ভাবে কথা বলা, এমন ভাবে জিনিসগুলো পৌঁছানো। এটা আল্লাহ রাব্বুল কারীমের নির্দেশও ছিল এবং এটাই হলো যুক্তির কথা। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কি জীবনের 13 বছরের প্রথম 3টি বছর অত্যন্ত গোপনে
অত্যন্ত একাকী ভাবে এবং কৌশলে আল্লাহ রাব্বে কারীমের দিকে দাওয়াত দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়ার মধ্যে অত্যন্ত সৌন্দর্য নিহিত ছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শব্দ চয়নে ছিলেন অত্যন্ত মাধুর্যপূর্ণ। পয়গম্বর আলাইহিস সালাম যখন কথা বলতেন তখন কথা বলতেন একেবারে খোলা মুখে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাউকে ঈমানের দাওয়াত দিতেন, দরদ নিয়ে দিতেন, মায়া নিয়ে দিতেন, মহব্বত নিয়ে দিতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, আল্লাহ রাব্বি কারীমের রহমতে আল্লাহ আপনাকে বড় মায়ার হৃদয় করে বানিয়ে দিয়েছেন, আপনার দিলকে বড় নরম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলে, ওগো পয়গম্বর, আপনি যদি লোকদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কখনো রূঢ় এবং কঠোরতম হৃদয়ের অধিকারী হয়ে যেতেন, তাহলে লোকেরা আপনাকে ছেড়ে চলে যেত, লোকেরা আপনাকে ছেড়ে চলে যেত। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম খুব মায়া করে, মহব্বত করে, সুন্দর করে দাওয়াত দিয়েছেন। ও মুসলমান, তিনটি বছর নবীর দয়াদ্র মায়াময় মহব্বতের দাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের হৃদয়ের মধ্যে ঈমান এবং ইসলামের আলোকে আলোকিত করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সময়কালীন মুসলমান হওয়া মানুষগুলোর মধ্যে অন্যতম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামদের কোটি কতক মানুষ। কিন্তু আল্লাহর বড় কুদরত, অল্প সংখ্যক মানুষ হলেও এই মানুষগুলো ছিলেন একেবারে একটা স্তম্ভ, যাদের মাধ্যমে রব্বি কারীম ইসলামকে গোটা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাদেরকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। পরের দাওয়াতি মিশন ছিল নিজের একান্ত পরিচিত জনদের মধ্যে। যখনই আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ রাব্বি কারীমের পক্ষ থেকে আদেশ হয়ে গেল, হে পয়গম্বর, আনজির, আপনি ভীতি প্রদর্শন করুন আপনার নিকটে যারা আছে তাদেরকে। পয়গম্বর আলাইহিস সালাম তিনটা সম্মেলন করলেন। আওয়াজ দিয়ে বলুন। এক নম্বর সম্মেলন হলো বনু হাশিমকে নিয়ে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বনু হাশিমকে ডাক দিয়ে অত্যন্ত মায়া মহব্বতের সাথে বলে, হে বনু হাশিম, আল্লাহ রাব্বুল কারীমকে মালিক হিসেবে মেনে নাও, আমাকে তোমাদের পয়গম্বর হিসেবে মেনে নাও। দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণগুলো পয়গম্বর বয়ান করলেন। লোকেরা শুনলো, হৃদয়ের মধ্যে গিয়ে সেই জিনিসগুলো আলোড়িত হওয়ার মতো প্রক্রিয়া প্রসেস তৈরি হয়ে গেল। তবে একটা বেয়াদব দাঁড়িয়ে গেল, সুকৌশলে পয়গম্বরকে প্রতিহত করলো। তার নাম ছিল আবু লাহাব। দ্বিতীয় সম্মেলন পয়গম্বর আলাইহিস সালাম করলেন নিজের গোত্রীয় মানুষদেরকে নিয়ে। এই জায়গার মধ্যেও একটা বেয়াদব পয়গম্বর আলাইহিস সালামকে উস্কানি আরম্ভ করলো। তৃতীয় সম্মেলন পয়গম্বর সাফা পাহাড়ে উঠে কুরাইশদেরকে নিয়ে ওপেনলি দাওয়াতি কাজ করতে আরম্ভ করে দিলেন। আর ও মুমিন, সেই জায়গার মধ্যেও বেয়াদব দাঁড়িয়ে গেল, তার নাম ছিল আবু লাহাব। যুগে যুগে কালে কালে আবু লাহাব ছিল, আবু লাহাব আছে, আবু লাহাব থাকবে। ঈমান ও ইসলামের প্রতি বাধা দেওয়া, ঈমানি কথা শুনলে বাধা দেওয়া, ঈমানি আলোচনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা মুসলমানের জীবন না। আবু লাহাব, আবু জাহাল, সাদ্দাদ, হামান, ফিরআউনের জীবন আমাদের ঠিক আছে। আল্লাহ তাআলা সহ্য করেছে, কথা বলে সহ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের আচরণ সহ্য করেনি। আবু লাহাব ডাক দিয়ে বলেছে, হে মুহাম্মদ, তাব্বাল লাক, তুমি ধ্বংস হও, তুমি হালাক হও।
আল্লাহ রাব্বুল আলামিন সেই আবু লাহাবকে বলে দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আসলে কথা বলেন, আবু লাহাবের দুহাতকে নষ্ট ভ্রষ্ট নিস্তেজ অচল শেষ হয়ে যাওয়ার বদদোয়া দিচ্ছেন কে? এই জন্য ক্ষেত্র বিশেষ মাঝে মধ্যে বদদোয়া দেওয়া যায়। যখন কারো কুফরি শিরকি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন তার বিরুদ্ধে বদদোয়া দেওয়া ইসলাম সম্মত। কেন? আমাদের কাছে অনেক সময় অস্ত্র থাকে না, কিন্তু দুই চোখে দুই ফোঁটা পানি থাকে, যে অস্ত্র দিয়ে আমরা কুফার মুশরিক বেঈমানদেরকে নিঃশেষ করে দিতে পারি। অবস্থা ঠিক আছে। এই জন্য বদদোয়ার সাব্যস্ত প্রামাণ্যতা কোরআনে আছে, হাদিসে আছে, তবে সব সময় না, ক্ষেত্র বিশেষ। যখন এই লোকগুলোর ব্যাপারে মায়ুস হয়ে যাব, আর হচ্ছে না, নৈরাশ হয়ে গেছি, তারা হেদায়েত হওয়ার সম্ভাবনা নাই, তখন তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য আর কোনো পথ না থাকলে কি করব? তখন আল্লাহর কাছে দুই হাত তুলে বদদোয়া দেওয়ার ইজাজত আছে। সব সময় নরম দিয়েও হয় না, আবার সব সময় গরম দিয়েও হয় না। নরমে গরমে মিলিয়েই পয়গম্বর আলাইহিস সালামের গোটা জিন্দেগি আমাদের সামনে এক ধরনের মেসেজ দেয়। আরে ভাই, আমার সামনে যদি আমার বাবাকে কেউ লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে, তখন আমি তার সাথে নরম ব্যবহার করব, আরো আস্তে আস্তে ঠান্ডা ব্যবহার করব। কেন করব না? আমি আমার বাবাকে মহব্বত করি, ভালোবাসি। কেউ যদি আমার মায়ের চরিত্র নিয়ে কথা বলে, কিংবা আমার মাকে এমন কোনো কথা বলে যেটা আমার মায়ের সাথে যায় না, এ ধরনের কোনো বেয়াদবিপূর্ণ কথা কেউ বললে আমি চুপ করে বসে থাকবো। আমাকে যদি কেউ গালি দেয়, তখন আমি চুপ করে বসে থাকবো। আমি চেষ্টা করব যে লোকটা আমার বাবাকে কিছু বলেছে, আমার মাকে কিছু বলেছে, আমাকে কিছু বলেছে, আমার সন্তানকে কিছু বলেছে, আমার পছন্দনীয় নেতাকে কিছু বলেছে, এই সমস্ত জায়গায় যেমন আমি সহ্য করতে পারি না, আমি প্রতিবাদী হয়ে উঠি, আমি সঙ্গে সঙ্গে যদিত্বতার সাথে প্রতিহত করি। আমাদের সবচেয়ে মহব্বতের মহান ব্যক্তিত্ব প্রিয় হাবিব সেই বিশ্বনবীকে নিয়ে যখন কোন কুলাঙ্গার কথা বলে, কোন মুসলমান সহ্য করতে পারে না। আমাদের সবচেয়ে সম্মানের জায়গা হলো আল কোরআনুল কারীম। যখন এই গ্রন্থ নিয়ে কেউ কিচ্ছু বলে, মুসলমান হিসেবে আমি সহ্য করতে পারি না। জান যেতে পারে, জীবন যেতে পারে, চাকরি যেতে পারে, আমাকে ফাঁসির মঞ্চ দান করানো হতে পারে, তারপরে ওই কুলাঙ্গারকে নিয়ে কথা বলা আমার ইমানি দায়িত্ব হয়ে যায়। বলে ঠিক না বেঠে? সুতরাং পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শান ও মান, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জাত ও ইকরাম আমাদের ঈমানের অংশ, আমাদের জীবনের অংশ, আমাদের জীবনে ঠিক না ঠিক? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, যিনি গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত এবং সবার জন্য দিকপাল, সবার জন্য রাহবার এবং সবার জন্যই রব্বি কারীম উনাকে প্রেরণ করেছেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? এই জন্য নবীজির যে কয়েকটা সিফত আল্লাহ রব্বি কারীম বলেছেন, সার্টিফিকেট দিয়েছেন, সেই জায়গার মধ্যে আল্লাহ রব্বি কারীম স্পষ্ট বলেছেন, قال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে পয়গম্বরের বিশেষ সিফত রহমতকে উল্লেখ করে বলে, হে পয়গম্বর, আপনাকে আমি আলামিনের জন্য রহমত বানিয়েছি, এই ঘোষণা।
সুতরাং বোঝা যায় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় বের হয়ে যে দাওয়াত দিয়েছেন ঈমানের দাওয়াত, এটাও আপনার আমার জন্য রহমত। পয়গম্বর আলাইহিস সালাম বদরের ময়দানে যুদ্ধ করেছেন, এটাও আমাদের জন্য রহমত। এবং পয়গম্বর আলাইহিস সালাম মদিনাতুর রাসূলের মধ্যে দীর্ঘ 10 বছর যাবত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে পরিচালনা করে গেছেন, এটা আমাদের জন্য গৌরব। কথা বলেন, যদি রহমত হয়ে থাকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ যেমন নামাজে আছে, রোজায় আছে, হজে আছে, যাকাতে আছে, একজন মুসলমান হিসেবে আমাকে দৃঢ় বিশ্বাস করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রের চূড়ান্ত জায়গায় তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। সুতরাং সেটা পরিচালনা করা, প্রতিষ্ঠিত হওয়া একজন উম্মতি হিসেবে আমাদের জন্য জরুরি, অনুসরণীয়। আওয়াজ দিয়ে কোন ঠিক না ঠিক? শেখুল হাদিস আল্লামা শাফাঈ রাহমাতুল্লাহি আলাইহি এই মেহনতটাই করে গেছেন জীবনের বিশাল একটা সময়। এমনকি একটা পর্যায়ে তিনি এমপি ইলেকশনও করেছেন। কথা বলেন, কিন্তু আফসোস আমাদের সাধারণ জনগণের রুচি হলো হুজুরকে সব জায়গায় দেখতে চাই, কিন্তু হুজুরকে রাষ্ট্র পরিচালনার চেয়ারে দেখতে রাজি নাই। হুজুরকে মসজিদের মেহরাবে খুব পছন্দ করি, কিন্তু হুজুরকে জাতীয় সংসদের সেই চেয়ারটাতে দেখতে সাধারণ মানুষ কি হয় না, রাজি। হুজুর যদি মেম্বার ইলেকশন করে বলে যে হুজুর আর কোনো কাম পাইলেন না, কথা কয়, খুব মহব্বত করে শামসুদ্দোহা কি, কিন্তু যেদিন চেয়ারম্যান ইলেকশনের মধ্যে দাঁড়াবে আগে তো ভালোই ছিল, হঠাৎ করে তার মাথাটা কেন খারাপ? কথা বলা মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা বানিয়েছেন, প্রতিনিধি। সেই প্রতিনিধিত্বটা ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, পাশাপাশি রাষ্ট্রীয় জায়গা থেকেও হওয়া লাগবে। শুধুমাত্র ব্যক্তি, পরিবার, সমাজে সীমাবদ্ধ থাকাটা আল্লাহ রব্বুল কারীমের যে মেজাজ, সেই মেজাজের সাথে যায় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ শপথ কেটে বলি, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদানী জিন্দেগির দীর্ঘ 10টি বছর যেই আন্দাজে, যেই আলোকে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই আন্দাজে, সেই আলোকে যদি গোটা পৃথিবীকে সাজানো হয়, পরিচালনা করা হয়, আল্লাহর কসম কেটে বলি, জুলুম বন্ধ হয়ে যাবে, অত্যাচার বন্ধ হয়ে যাবে, নিপীড়ন বন্ধ হয়ে যাবে, সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ হয়ে যাবে, সুদ, ঘুষ, অনাচার, অবিচার, গুম, খুন, ধর্ষণ সবকিছু বন্ধ হয়ে সমাজের মধ্যে সুবাতাস প্রবাহিত হবে। আওয়াজ দিয়ে কোন ঠিক না ঠিক? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাতুর রাসূলের রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সর্বপ্রথম লিখিত সংবিধান প্রণয়ন করেন। আল্লাহু আকবার কাবীরা। সেই সংবিধানের মধ্যে 47টি ধারা ছিল, 15টি বিষয়বস্তু ছিল, যেটাকে মদিনা সনদ বলা হয়। কিন্তু আফসোসের কথা হলো, কোন আলেম মদিনা সনদের কথা বললে অনেকের গায়ে লাগে এবং তারা মামলা করার চেষ্টা করে। আওয়াজ দেন ঠিক না ঠিক? অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, আমার দেশ চলবে মদিনার সনদে। ওয়াল্লাহি, যদি মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা হতে পারে, চোর, ডাকাত, সন্ত্রাসী, গাঁজাখোর এবং রাস্তা করতে গিয়ে যারা দুর্নীতি করে, পথ করতে গিয়ে দুর্নীতি করে, লুণ্ঠন করে, মানুষের সম্পদ দুটে কুটে খায়, ওই সমস্ত কুলাঙ্গারদের এই সব বন্ধ হয়ে যাবে। এই জন্যই তারা মদিনা সনদের বিরোধিতা করে। ঠিক না? একজন বলেছে উনি পাচ্ছে না মদিনা সনদটা কোথায় আছে, বলে যে কোরআন শরীফে মদিনা সনদ নাই, হাদিস শরীফে মদিনা সনদ নাই। এই জিনিসটা বোঝার জন্য আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এক লোক বলতেছে যে নামাজ, এটা কোরআন শরীফে নাই। আপনি দেখাইতে পারবেন আছে নাকি? নামাজ কোথায় নাই? কথা বলেন না। কোরআন শরীফে নাই, হাদিস শরীফেও নাই।
আরেকজন মানুষ চিন্তা করলো, আসলে তো কোরআন শরীফের কোথাও তো কি পাই নাই নামাজ, কথা কয় হাদিস শরীফেও আসলে কি নামাজ এগুলা কোরআন হাদিসে নাই? আছে। হুবহু শব্দে মদিনার সনদ, মদিনা সনদ, এটা যদি কিয়ামত পর্যন্ত খুঁজে তো পাইবো কেমনে? নামাজ যেমন পায় না, কেন পায় না? যেহেতু এই শব্দটা ফার্সি থেকে উর্দু হয়ে এখন বাংলায় আমরা ব্যবহার করি, এই জন্য এটা কোরআনে পাওয়া যায় না, হাদিসে পাওয়া যায় না। মদিনার সনদ এই শব্দটা তো বাংলায় ব্যবহার হচ্ছে, তো মদিনার সনদের এই জিনিসটা সেই কোরআনে কোত্থেকে খুঁজে পাবে, হাদিসে কোত্থেকে খুঁজে পাবে? আসলে এটা তাদের দোষ না, দোষটা আমাদের। আমরা উম্মতকে বুঝাতে পারিনি, আমরা উম্মতকে এই কথা ঢুকাতে পারিনি। মসজিদের মধ্যে যেমন ইসলাম আছে, সংসদের মধ্যে ইসলাম আছে, ঠিক না ভাই? ইসলাম যে সংসদে আছে এটার প্রমাণ কি? নবীর 10 বছরের জিন্দেগি। আওয়াজ দেন ঠিক না ঠিক? মদিনা সনদ কি? নবীর 10 বছরের জিন্দেগি যেটা পরিচালনা করেছেন, সেই পরিচালনার ক্ষেত্রে যে নীতিমালাগুলো প্রণয়ন করেছেন, সেই নীতিমালাগুলোকে সংক্ষেপে বলা হয় মদিনা সনদ। আফসোস আমাদের আজকে অনেক সময় মুসলমানের সন্তান বুঝে হোক না বুঝে হোক বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ইসলামের। আওয়াজ দেন ঠিক না ঠিক? মুমিন মুসলমান ভাইরা আমার, অনেক ভাইরা মনে করে রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, অনেক মহিলারা মনে করে তাহলে আমরা ঘর থেকে বের হতে পারবো না, আমাদেরকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ঘর থেকে বের হতে দিবে না। খোদার কসম কেটে বলি, তাদের এই ধারণা সঠিক না, পরিপূর্ণ ভুল। আওয়াজ দেন ঠিক না? অনেক ভাইরা মনে করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার মানে হলো আমাদেরকে পিটানি শুরু হবে, এই করা শুরু হবে, ওই করা শুরু হবে। এই সমস্ত জিনিসগুলো হলো প্রোপাগান্ডা, অপপ্রচার। ইসলাম কোনোদিন ব্যক্তি স্বাধীনতার উপরে আঘাত করে না যতক্ষণ হুদুদে শরিয়ার মধ্যে থাকে। ইসলাম কখনো পারিবারিক স্বাধীনতাকে নষ্ট করে না, বাক স্বাধীনতাকে নষ্ট করে না, বরং ইসলাম এই সমস্ত জিনিসগুলোকে প্রতিষ্ঠা করেছে। আগ বাড়িয়ে বলা নয়, বাস্তবিক অর্থে বলি, ইসলাম যেইভাবে প্রতিষ্ঠা করেছে এইভাবে আর কোন মতবাদ, আর কোন তন্ত্র মন্ত্র কিয়ামত পর্যন্ত এইভাবে প্রতিষ্ঠা করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, সুতরাং রাষ্ট্রের চূড়ান্ত পর্যায় পর্যন্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে ইসলামকে পৌঁছে দিয়েছেন, একজন মুসলমান হিসেবে আমাদের জিম্মাদারি হলো সেই পর্যন্ত পৌঁছায়া দেওয়া। তবে শুধুমাত্র আবেগ তাড়িত হয়ে না, শুধুমাত্র জোশ নিয়ে না, শুধুমাত্র এন করব তেন করব এরকম চেতনা নিয়ে না, বরং আমার নবী যে গুণগুলো অর্জন করেছেন, গুণান্বিত হয়েছেন, সেই সমস্ত গুণগুলো আমাদের মধ্যে অর্জন করতে হবে। আওয়াজ দেন ঠিক না ঠিক? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের 7 নম্বর খণ্ডের 181 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে মৌলিকভাবে 4টি গুণাগুণ ছিল, যেই 4টি গুণাগুণের কারণে তিনার ব্যক্তির মধ্যেও বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। সেই প্রভাব পরিবারে পড়েছে, সমাজে পড়েছে, রাষ্ট্রের চূড়ান্ত পর্যায়ে পড়েছে। আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ? আওয়াজ জোরে কর। 4টি গুণ, যেই গুণগুলোর কারণে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রব্বি কারীম পৃথিবীর সব জায়গার মধ্যে ইসলামের আওয়াজকে পৌঁছে দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার হলো ইলমুন সহিহুন ওয়া নাফিউন। 1 নাম্বার হলো ইলম থাকতে হবে, বিশুদ্ধ ইলম এবং উপকারী ইলম। 2 নাম্বার হলো আমালুন সহিহুন সালিহুন, বিশুদ্ধ আমল, সালেহ আমল। 3 নাম্বার হলো ইখলাসে কামিল, নিজের মধ্যে পরিপূর্ণ ইখলাস থাকা লাগবে। লোক দেখানোর জন্য, নাম ফুটানোর জন্য, লোকেরা আমাকে এমপি বলবে, মন্ত্রী বলবে, এই জন্য না, বরং ইখলাস পরিপূর্ণ হওয়া লাগবে। আমি আমার মালিককেই কেবলমাত্র সন্তুষ্ট করার জন্য কাজ করব।
4 নাম্বার হলো ফিকরি সালেম, চিন্তা থাকা লাগবে এবং সেই চিন্তা হওয়া লাগবে সালেম, সুন্দর, নিরাপদ, ভালো, সঠিক, সুস্থ, সুষ্ঠু। যদি কোনো ব্যক্তি এই 4টি গুণ অর্জন করেন, এই 4টি গুণ অর্জন করলে রব্বে কারীম তার মাধ্যমে বিপ্লব সাধন করবেন, সমাজে, ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে পরিবর্তন এনে দিবেন কে? কর্মসূচিগুলো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সেই জিনিসগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার হলো 164। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা মুমিনদের উপরে অত্যন্ত ইহসান করেছেন। তিনি তাদের মধ্য থেকে নবী প্রেরণ করেছেন আর নবীদেরকে কর্মসূচি দিয়েছেন। 1 নাম্বার কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতি। 1 নাম্বার কর্মসূচি হলো কুরআনুল কারীমকে তেলাওয়াত করবে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে 2 নাম্বার খণ্ডে 176 নাম্বার পৃষ্ঠার মধ্যে আসছে ইয়াতলু আলাইহিম মানে হলো আল কোরআন আল কারীম, অর্থাৎ কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে। আজকে আমাদের বহু মুসলমান ভাই আছেন যারা ইসলামী বিপ্লব চান কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, আছে না? সে সকল ভাইদেরকে মায়া মহব্বতের সাথে বলবো, বিপ্লব সাধন করতে হলে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্বিয়া কেরামগণ যে কাজগুলো করেছেন, 1 নাম্বার উম্মার সামনে রব্বে কারীমের পক্ষ থেকে প্রেরিত বিধানকে পাঠ করে শোনানো বিশুদ্ধভাবে। সুতরাং ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র বাস্তবায়নের মহব্বত অন্তরে আছে। সুতরাং তেলাওয়াতটাও বিশুদ্ধ করে নিলে নূরুন আলা নূর, আলোর উপরে আলো হবে। আওয়াজ দেন ঠিক নেই? তবে এখন এটা একটা সমস্যা, বিশুদ্ধ তেলাওয়াতের কথা বললেই বলে যে হুজুর আর কোনো কাম করেন না, তুচ্ছ তাচ্ছিল্য এবং তিরস্কার করে আমাদেরকে একেবারে একটা সাইড করে দেয়। হুজুরদের আর কোনো কাজ নাই, কোরআন শরীফ শুদ্ধ করার পিছনে লেগে গেছে। ভাইও, যদি বিশুদ্ধভাবে পাঠই করতে না পারি তাহলে আমি বিধান কিভাবে বয়ান করব? কারণ বিশুদ্ধ পাঠ এটার উপরে নির্ভর করে জিনিসের শুদ্ধতা অশুদ্ধতা, অনেক সময় অর্থ তো বিকৃত হয়ে যাবে। মনে করুন ইসলামী মহাসম্মেলন, এখানে আগে রসই, তারপরে ইসলাম কি দন্তাস্য, তারপরে ল আকার, তারপরে ম দীর্ঘিকার। আমি যদি এখানে উলট পালট করে বলি তখন আপনারা কি এটার অর্থ বুঝবেন? কথা বলেন, বুঝবেন না? আরবি একটা ব্যাপকতর ভাষা, তবে খুবই সেনসিটিভ। একটু মাখারেজে পরিবর্তন, অর্থ পরিবর্তন, সিফাতে পরিবর্তন, অর্থ পরিবর্তন হয়ে যায় কখনো কখনো। এইজন্য 1 নাম্বার জরুরি হলো তেলাওয়াত বিশুদ্ধ করতে হবে। 2 নাম্বার কর্মসূচি হলো আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, পরিশোধন করতে হবে। পরিশোধন করব কেমনে করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাননে করেছেন। তাফসীর ইবনে কাসিরের 2 নাম্বার খণ্ডের 176 নাম্বার পৃষ্ঠায় মুফাসসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইউযাক্কিহিম আই ইয়া'মুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। ও মুসলমান, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 110, আয়াতের মধ্যেও আসছে আমাদের শ্রেষ্ঠত্ব হলো আল্লাহর ভাষায়। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের শ্রেষ্ঠত্ব, তোমরা শ্রেষ্ঠ, তোমাদেরকে বের করা হলো 2 দায়িত্ব দিয়ে। নাম্বার 1
তোমরা লোকদেরকে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। প্রশ্ন হলো, এই আদেশ এবং এই নিষেধ করতে হলে অবশ্যই নিজে বড় হওয়া লাগবে, অথবা বড় চেয়ারটার মধ্যে বসতে হবে। আওয়াজ দেন ঠিক না ঠিক? আদেশের কথা আসছে, আদেশ, অনুযোগ, আবেগ, আবদারের কথা না, তাবুর। আদেশ দিতে হবে। আদেশ দিতে হলে রাষ্ট্রের চূড়ান্ত জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। ব্যক্তিগত পর্যায়ে আদেশ দেওয়া যায় না। দাওয়া দিলে বড়দেরকে আদেশ করা যায় না। সমাজের চেয়ারম্যান হলে যেভাবে আদেশ দিয়ে কথা বলা যাবে, সমাজের যিনি দিনমজুর তিনি সেভাবে কথা বলতে পারবেন? রাষ্ট্রের চূড়ান্ত জায়গাতে যদি ইসলাম শূন্য হয়ে যায়, তখন ব্যক্তি, পরিবার, সমাজ ধীরে ধীরে শূন্য হয়ে যায়। রাষ্ট্রের চূড়ান্ত জায়গা যদি ইসলামাইজেশনে নিয়ে আসা যায়, তখন ব্যক্তি, পরিবার, সমাজ এগুলো ইসলামাইজেশন হওয়া সহজ। এটার ছোট্ট একটা উদাহরণ দিই। করোনা যখন আমাদেরকে প্রথমে পায়া বসলো, সরকারের পক্ষ থেকে মোশাওয়ারা দেয়া হলো যে আপনারা ঘর থেকে বের হবেন না। মানুষে মানছে? কথা বলে মানে নেই। এরপরে নির্দেশনা জারি করা হলো, ঘর থেকে বের হওয়া যাবে না, হলে জরিমানা। তারপরে বের হওয়া বাদ দিছে। কিন্তু যেই দিন চূড়ান্ত ভাবে সাইজ করার জন্য নামায় দেওয়া হলো আর ঘন্টায় ঘন্টায় দৌড়ানি দেয়, তখন আস্তে আস্তে সবাই ঘরে প্রবেশ করেছে। আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? সুতরাং এখান থেকে বোঝা যায় একটা জিনিস, সেটা হলো সব জিনিস আবদার করে চলে না। সব জায়গার মধ্যে জিহুজুর জিহুজুর বলে চলে না। কোন জিনিসকে চূড়ান্ত ভাবে সমাজে, ব্যক্তিতে পরিণত যদি করতে হয়, বাস্তবায়িত করতে হয়, তাহলে সেই জায়গায় নিজেকে নিতে হবে, বসতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? প্রশ্ন হতে পারে, এবং এটা চূড়ান্ত পর্যায়ের প্রচারিত, বরং ভিন্ন শব্দে আমি বলবো অপপ্রচারিত কথা হলো, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়। গতকালকেও একজন তথাকথিত বুদ্ধিজীবী আমাদের একজন আলেমের সাথে বিতর্ক করতে গিয়ে বলেছে যে ইসলামের কথা বলা যাবে না, ইসলাম নিয়ে কথা বলা যাবে না। কেন? বললে এই হবে, এই হবে, অমুক দেশে এই হয়েছে, সেই হয়েছে, বিভিন্ন কথা তারা বলে। বাস্তবতা হলো, যতদিন পর্যন্ত ইসলামের প্রকৃত রূপে ইসলাম ছিল, ততদিন পর্যন্ত কোনো একজন ব্যক্তির ন্যূনতম স্বার্থ কোনোদিন নষ্ট হয় নাই। কোন একটি পরিবার বলতে পারবে না যে পারিবারিক অধিকার হরণ করা হয়েছে। গোটা পৃথিবীর সমস্ত ইসলাম বিরুদ্ধ, ইসলামী চিন্তা বিরুদ্ধবাদীদের প্রতি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, ইসলামের একটি বিধান, একটি আদেশ, একটি নিষেধ এমন দেখানো হোক যেই বিষয়টা বাস্তবিক অর্থেই মানুষের মানবিকতা বিরুদ্ধ, মনুষ্য বিরুদ্ধ। হ্যাঁ, কোন মানুষ যদি হাইওয়ানের মতো চলতে চায়, পশুর মতো চলতে চায়, সেগুলোকে যুক্তি হিসেবে দাঁড় করানো হবে না। মানুষ মানুষ হিসেবে চলতে চায়, আর ইসলাম সেটাকে নিষেধ করে নষ্ট করেছে। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, এরকম ছোট্ট একটা বিষয় তারা কোনোদিন দেখাতে পারবে না। এবং ইসলাম যতদিন রাষ্ট্রীয়ভাবে ছিল, অতদিন কোন ধর্ম নিচু করা হয়েছে, ধর্মকে ছোট করা হয়েছে, সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়া হয়েছে, এই কথা কেউ একটা ইতিহাস থেকেও প্রমাণ দিতে পারবে না। আরে আমার ভারত মহাদেশ তো শত শত বছর মুসলমানদের রাজ ছিল, রাজ্য ছিল। এখানের মধ্যে যদি মুসলমানরা সাম্প্রদায়িক দাঙ্গাবাজ হতো, একজন হিন্দুর অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। মুসলমানরা যদি দাঙ্গাবাজ হতো, স্পেনে একজন বেঈমানকেও খুঁজে পাওয়া যেত না। মুসলমানরা যদি দাঙ্গাবাজ হতো, সাম্প্রদায়িক হতো তাদের ভাষায়, তাহলে একজন বেদীনও মদিনা শরীফের মধ্যে পাওয়া যেত না। ইতিহাস বলে মদিনা শরীফের মধ্যে অগণিত ইহুদি ছিল, নাসারা ছিল। ইসলামী ইতিহাস বলে, বাস্তবতা বলে, পৃথিবীর মধ্যে যেই যেই জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় চূড়ান্ত ভাবে, সেই জায়গাগুলোর মধ্যেই ছিল সব মানুষরা নিরাপদ। আওয়াজ দিয়ে বলে ঠিক আছে? মুসলমান ভাইয়েরা আমার, সর্বশেষ একটা উপমা দিয়ে আলোচনা শেষ করব। ইসলাম যখন চূড়ান্ত পর্যায়ে আলোকিত, প্রতিষ্ঠিত, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোটা বিশ্বময় প্রকম্পমান একজন নেতা, নেতৃত্ব দানকারী,
উনার অধীনে যখন সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী যেখানেই পাঠান সেখানেই তারা বিজয়ী হয়ে আসে। 2-4-500 মানুষ নয়, 10,000 বাহিনী নিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার দিকে রওনা দিলেন। আল্লাহু আকবার কাবীরা। 10,000 মানুষ। মক্কা হলো সেই নগরী যেই নগরী থেকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করে দেওয়া হয়েছে। মক্কা হলো সেই নগরী যেই নগরীতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে, অপদস্থ করা হয়েছে। পয়গম্বরকে ঘর ছাড়া করা হয়েছে, এক কোণে করা হয়েছে, পাহাড়ের মধ্যে নিয়ে উনি সহ ওনার সমস্ত অনুগামীকে রেখে দেওয়া হয়েছে। দিনের পর দিন চলে গেছে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম খাওয়ার মতো কোনো জিনিস পান নাই। সাহাবায়ে কেরামদের কারো কারো মন্তব্য হলো, এমনও হয়েছে আমরা খেয়েছি গাছের পাতা। একটা পর্যায়ে না খাইতে না খাইতে মন দুর্বল হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, চোখ দিয়ে কিছু দেখি না, আচমকা ঘুরে পড়ে গেছি। আর হাতের মধ্যে পড়েছে, মনে হলো যেন রুটির কোনো একটা টুকরা, সেটাকে রাতের আঁধারে ভিজিয়ে পানি খেয়ে ফেলেছি। পরে দেখে আসলে সেটা রুটির টুকরা ছিল না, সেটা ছিল একটা উটের চামড়া যেটা শুকিয়ে গিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। এত পরিমাণ কষ্ট যে আহলে মক্কা পয়গম্বরকে দিয়েছেন, দেশান্তর করার মতো এত বিশাল বড় অপরাধ যার সাথে করা হয়েছে, বিভিন্ন ভাবে কোণঠাসা করা হয়েছে, কথা বলা বন্ধ, লেনদেন করা বন্ধ, আত্মীয়তা করা বন্ধ, সব কিছু বন্ধ করে দেওয়া হলো। আর সেই মক্কায় যখন পয়গম্বর আগমন করেন বীরের বেশে, সাথে 10,000 বিশাল বড় সশস্ত্র বাহিনী জিহাদ করার জন্য প্রস্তুত, সবাই টগবগে যুবক ঈমান দীপ্ত ভাবে সম্মুখে অগ্রসর হচ্ছে। গোটা মক্কা নগরীর মধ্যে আওয়াজ ছড়িয়ে পড়ল, আজকে রক্তের বন্যা প্রবাহিত হবে, কাউকে মুহাম্মদ ছেড়ে দিবে না। এই জন্য চিৎকার চেঁচামেচি ছুটাছুটি আরম্ভ হয়ে গেল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন বীরের বেশে। গোটা মক্কা এমন ভাবে প্রভাব ছড়িয়ে পড়ল, সব মানুষগুলো আতঙ্কিত, আতঙ্কগ্রস্ত। তারা সবাই তখন চিন্তা করলো মেরে ফেলবে আমাদেরকে, এই জন্য কেউ প্রতিহত করলো না। পয়গম্বর বিনা প্রতিহতে বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন। তারা তো ভয়ে থরথর করে কাঁপতেছে। বলে আমার পয়গম্বর একটা মানুষের উপরেও জুলুম করেন নাই, বলেন আল্লাহু আকবার। বরং পয়গম্বর আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ইয়া আহলা মক্কা, হে মক্কাবাসী শুনো, আজকের দিনে আমি কোনো বাড়াবাড়ি করব না, প্রতিশোধ নিব না। আল্লাহর হাবিব বরং তাদেরকে বলে দিলেন, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ দয়াবান। এবং নিজের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। অল্প কয়েকজন মানুষ ব্যতীত যেগুলো ক্যান্সারের মতো ছিল, পয়গম্বর সেগুলোকে ছাড় দেন নাই। আজকের দিনেও ইসলাম কোথাও প্রতিষ্ঠিত হলে কোনো জুলুম হবে না, অত্যাচার হবে না, নিপীড়ন হবে না, তবে ক্যান্সার যেগুলো হয়ে যাবে এইগুলোকেও ছাড়া হবে না। ইসলাম বিরুদ্ধ কোন কুলাঙ্গার যদি কোরআনকে নিয়ে কথা বলে, আল্লাহর শপথ করে বলি, আমার কোরআনকে নিয়ে যদি কেউ ছিনিমিনি করে, বিধানকে যদি কেউ নস্যাৎ করতে চায়, পয়গম্বরের ইজ্জত ওয়াকার নিয়ে যদি কেউ উলটপালট কথা বলতে চায়, আল্লাহর শপথ করে বলি, সর্বপ্রথম জিহাদের ডাক দেয়া হলে আমি সম্মুখে অগ্রসর হব। কারা কারা আমাদের সাথে যাবেন একটা হাত করে বলেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমার আলোচ্য বিষয় নির্ধারণ করেছিলাম শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী রাহমাতুল্লাহি আলাইহির জীবনে একটা বিশাল অংশ ছিল রাজনৈতিক জীবন, সিয়াসি জিন্দেগি, যার মাধ্যমে তিনি চেয়েছিলেন রাষ্ট্রের চূড়ান্ত জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত করবেন। আর এই চিন্তা, এই চেতনাটা কোরআন সম্মত, সুন্নাহ সম্মত, মানবতার জন্য সবচেয়ে বেশি উপকারী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কোরআন আমাদেরকে নির্দেশনা দেয়। সুতরাং
এই মহান ব্যক্তিত্বের রেখে যাওয়া এই আমানতকে সামনে রেখে আমরাও রাষ্ট্রের চূড়ান্ত পর্যায় পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাব। কারা কারা পেরেছি হাত তুলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন বলি আমিন। আল্লাহ তাআলা মরহুম শেখ হাদিস রাহমাতুল্লাহি আলাইহি কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন সকলে বলি আমিন।